মরণের পরে শুরু হয়ে যায় তাদের সুন্দর জীবন, জান্নাতের জীবন। সেরকম জান্নাতের জীবন পেতে রাজি আছেন না নাই? জান্নাতে যেতে হলে কষ্ট করা দরকার আছে না নাই? ভয় আসবে, ক্ষোভ আসবে, ফসল নষ্ট হবে, যাদের উপর দিয়া সরে যাবে, যাদের উপর দিয়া জেল যাবে, জুলুম যাবে, জেল খাটবো, জুলুম খাটবো, ফাঁসির কাছে চলতে পারি, জীবন দিতে পারি, তথাপি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য যেখানে সেখানে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। বয়স হইলে বেশি বেশি মনে করেন আপনি শিক্ষিত হয়ে গেছেন, বয়স হয়েছে ঠিক, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, সে মূর্খের বাচ্চা, মূর্খ। ঠিক কিনা জোরে বলে? এই জন্য তুমি যত বড় নেতাই হও না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবার পার পেয়ে যাবেন। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখনো যদি ভালো না হও, সালমান এফ রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, ব্যারিস্টার সুমনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, এরপরে আরো যেমন কি আছে তখন শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ না করে জনগণের লড়াই থেকে সহ্য করতে পারো। অবশ্য আমার জুলুমের একটা শেষ আছে। যারা জুলুম করে এরা ভালো করে জানে যে আমার পতন হবে। وَإِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, তারা বলবে আল্লাহ। কিন্তু এখন যদি আল্লাহ এই রব বিশ্বাস করে নেয় আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে যায়, তাহলে তাদের ক্ষমতা হারায় ফেলবে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে গতি ঠিক থাকবে না। আল্লাহর আইন কায়েম করতে গেলে চুরি করতে পারবে না। সারিক ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়া দরকার আছে না নাই? এই আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? আজকে কোরআনের আইন নাই, যে দলে আসুক আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআনের আইন যেদিন থেকে বাস্তবায়ন হবে সেদিন থেকে আর চুরি ডাকাতি হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না। এই জন্য যদি কেউ চুরি করে ক্ষমা পেতে আসলে আমাদের দেখার দরকার নাই। চুরি যদি করে বাইতুল মুকাররমের সামনে সবাই তুমি সবগুলো নিয়ে যান, সংবাদ সম্মেলন করেন, আলেমদেরকে ডাকেন, এরপরে চুরি করলে হাত কেটে দেন। কিন্তু এখন আমরা আল্লাহর আইন মানি না, ব্রিটিশের আইন মানি। ব্রিটিশ বলছে চোর চুরি করলে জেলে নিয়ে যাও। এখন যখন চোরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, চোর গিয়ে দেখে আরেকটা খালাই হয়েছে জেলে নিয়ে ধরে, কি করে ছাগল চুরি কেমনে কই ডাকাইতে কয় কি একটা কাম করতে জেলায় হচ্ছে। এখন চোর কয় তুমি কি করে আইছো বন্ধু? ডাকাইতে কয় 7টা করছি মারা, বাইরের প্রস্তুতি চলতেছে, আরো কর্ম গোষ্ঠী দেওয়া শেষ। জেলে নিয়ে যাওয়ার পরে আইন দিতে দিতে বিচার হতে হতে ঘুষ দিয়া মামরে বিসমিল্লাহ কইয়া ফু দিয়া সব শেষ করে লাই। ঠিক না বলে গল? এই জন্য আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে কায়েম করা দরকার। আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না চালু হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর আইনের, আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর কোরআনের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার আল্লাহর ইজ্জতের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার নবীর ইজ্জতের। আল্লাহ রাসূলের ইজ্জত নিয়া, কোরআন নিয়া, সুন্নাহ নিয়া, ইসলাম নিয়া মাদ্রাসা মসজিদ পরিচিত কথা বলে সহ্য করা হবে না। আল্লাহ মুসলমান আন্দোলন প্রত্যেক ভালো জীবন দেবে, রাসূলের ইজ্জত বলা সহ্য করবে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, নবী যদি চাইতেন নবী পারতেন ঘরের ভিতরে বৈশা বৈশা নামাজ শেষ করে দিতে, কিন্তু নবী করছেন নাকি? আল্লাহ নবীকে আবু জাহেলের গোষ্ঠীর লোকেরা এসে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরাও কিছুদিন আমাদের ধর্মের সাথে পূজা করো, আমরাও তোমাদেরটা করি, আমরাও নামাজ পড়ব, তুমিও এসে পূজা করবা। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করলেন, জানেন ও আমার নবী, আপনি কাফিরদেরকে বলে দিন, قل يا أيها الكافرون
লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফিররা, তোমরা যার ইবাদত করো, মূর্তির ইবাদত করো, মূর্তিকে পূজা দাও, যেই মূর্তি কথা বলতে পারে না, খাইতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারবে না। দূরের কথা, মূর্তির উপর যদি মাছ এসে বসে ওইটা সরাইতে পারে না, ঠিক কিনা? কাফের একটা যাচ্ছে মূর্তি নিয়া, কি নিয়া, শুরু শুরু বগুলো তরুণে, এখন তার দোষে শিশি, তার কি দোষে, সে শিশি করতে গেছে, ওদিকে কুত্তাও দোষে শিশি, কার ও করতে গেছে সাইডে শিশি, কিন্তু কুত্তা কয়েকটা জায়গা পাইছে, খুব ভালো জায়গা, তার খোদার উপরে দিছে জায়গা, যে তার খোদার উপরে সাইডা দিছে, ও আইসা মনে করছে রহমতের পানি, আমি তো সালাম দিয়ে দিই, সালাম দিয়ে এটা টক লাগে, টক, রহমতের পানি তো মিষ্টি, আমাদের টক লাগে দিই না। এখন রহমতের পানি খাইতে গিয়ে আর বুঝছে না, তাহলে ওই যে কুকুরটা দেখা যায়, এটাই বস্তা করছে, এটাই সত্য। এবার চিন্তা করছে না, এটা আমার খোদা হতে পারে না, তুই হুদা, তুই কি, তুই হুদা, তুই কিসের খোদা, তুই তোরে নিজেকে বাঁচাইতে পারস না, তুই আবার কিসের খোদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা আমি চোখে দেখে এসেছি, যে খোদার কাছে আমি বাঁচতে চাই, আমি আযাব গজব থেকে বাঁচতে চাই, খোদা নিজে আযাব গজব থেকে বাঁচতে পারে না, তো হুদা, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, তোমরা যে রবে, তোমরা যাকে খোদা মানো, আমি সেই খোদার ইবাদত করি না, আর আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। সুতরাং ইসলাম এসেছে বিজয়ের জন্য, ইসলাম পরাজয়ের জন্য আসে নাই। তোমরা যা বলবা তা ইসলাম শুনবে না, বরং আল্লাহর কোরআন যা বলবে তাই তোমাদেরকে শুনতে হবে। এখন ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, আল্লাহর কোরআন বিজয় হবে, আল্লাহর কোরআন পরাজয় হবে না। আল্লাহর কোরআন যদি পরাজয় না হয়, এক মাস তারা নবীর সাথে মসজিদে আইসা নামাজ পড়বে, ইসলাম বিজয় হয়েছে, ঠিক আছে, কিন্তু পরের মাস যদি নবীজি তাদের সাথে যায়, ইসলাম বিজয় থাকবে না, পরাজয় হবে। হ্যাঁ, অনেকেই যে এখন বলে ধর্ম জগৎ উৎসব সভা, এরকম নাস্তিক গুলা বলে, যেরকম ঠিক না ঠিক বলতেছে, কত সুন্দর করে কোরআনের চেয়ারে বসে এই কথা বলতেছে যে ইসলামে নাকি পোশাকের কোনো সিস্টেম নাই। আরে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা জোরে কর? পোশাক মানে বাথরুমে গেলেও ইসলাম আছে, মসজিদে গেলেও ইসলাম আছে, খাইতে গেলে ইসলাম আছে, ঘুমাইতে গেলে ইসলাম আছে। এখন যদি ইসলামে যদি পোশাক না থাকে, আমি যদি জুব্বা যদি সতের উপরে ওঠাই, এটা কি হালাল না হারাম? জায়েজ না জায়েজ? আবার যদি টাকটার নিচে নামাই, ওইটাও হালাল না হারাম? এখন লেবাস তো ইসলামের ভিতরে আছে, তুমি জানো না, তুমি এখানে কি জানো না, ঠিক না? কথা বলতে ইসলামের জ্ঞান অর্জন করো, ইসলামের জ্ঞান অর্জন করে এরপরে কথা বলো। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালো করে বলে রাখি, যেখানেই হবে জুলুম, সেখানেই হবে প্রতিবাদ, ঠিক না? যেখানে জুলুম, সেখানে কি হবে? নবীজি বললেন, তোদের কথায় আমরা চলবো না, আমাদের কথায় তারা চলবি। আল্লাহর কোরআন যা বলছে তা তো সেই কথা তোদের শুনতে হবে, কারণ আকাশ জমিন কার? কার? আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু لا تنفذون إلا بسلطان। ও জিও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে আজকে তোমরা তোমাদের নিজেদের আইন যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে চাও, আল্লাহর কোরআনের আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ থেকে, বের হয়ে যাও জমিন থেকে। ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হওয়া যাবে নাকি? দিল্লি গেলে, মুম্বাই গেলে, দুবাই গেলে, পৃথিবীতে আল্লাহর আকাশ জমিন, আল্লাহর আকাশ জমিন যা কিচ্ছু নাই। আল্লাহ লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা কোনোভাবেই বের হতে পারবে না। সুতরাং আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কোরআন মেনেই তোমাদেরকে বেঁচে থাকতে হবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলে দিন স্পষ্ট কথা, তোমাদের তো আমরা মানবো না।
তোমরা যেটা বললো এটা করো।